Bangladesh is confronting a new wave of anger. Stories from Bangladesh. There was a protest there yesterday in the capital. জাতিসংঘ থেকে ডক্টর ইউনূসকে বলছে যে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে। আওয়ামী লীগের সমাবেশের আর কোনো আইনত জটিলতা কিংবা আইনত পুলিশ প্রশাসনের কারো কোনো বাধা থাকবে না। আওয়ামী লীগের সুযোগ আসছে, স্থানীয় নির্বাচন আগে হয় তাহলে আওয়ামী লীগের লাভ বেশি। স্থানীয় নির্বাচন আগে দেয় আওয়ামী লীগ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওতে আমরা টাটার উপরের কিছু অংশ বিষয় থেকে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা সেই ভিডিওর অংশ বিশেষগুলো রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসে। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আওয়ামী লীগের সমাবেশের আর কোনো আইনত জটিলতা কিংবা আইনত পুলিশ প্রশাসনের কারো কোনো বাধা থাকবে না। কিভাবে সম্ভব এটা? আমি আপনাদের বলছিলাম যে জাতিসংঘ থেকে ডক্টর ইউনূসকে বলছে যে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে এবং যখন নাকি একে একে সমস্ত উপদেষ্টারা পদত্যাগ করবে, তারপর কি আপনার জরুরিভাবে শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বৈঠকে বসবে আপনার বিএনপি আর হচ্ছে ডক্টর ইউনূস। এখন সেই দিনটাই ঘটতে যাচ্ছে। জাতিসংঘ থেকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন ডক্টর ইউনূসকে যে আওয়ামী লীগ যদি রাস্তাঘাটে আন্দোলন কিংবা আপনার নির্বাচন প্রচারণার ক্ষেত্রে বড় কোনো সমাবেশের দরকার হয়, মানে আমাদের বাংলাদেশের রাজনৈতিক হিসাবে ক্যাটাগরি থাকে, তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসকে বললেন যে অন্য সমস্ত যে দলগুলো আছে তারা যেভাবে রাস্তাঘাটে সমাবেশ কিংবা আপনার যে ভোট কালেক্ট করবে সেভাবে যাতে আওয়ামী লীগও করতে পারে। এতে করে আওয়ামী লীগকে যাতে গণহারে মামলা কিংবা গণহারে গ্রেফতার কিংবা আইনের আওতায় কোনোভাবেই যাতে কোনো একটা কর্মীকে না ধরা হয় কিংবা আইনের মার পেছে যাতে না পড়তে হয়। আর এটার সাথে জাতিসংঘ এটাও বলছে যাতে বাংলাদেশে শৃঙ্খলা বজায় থাকে, সংখ্যালঘুদের উপরে আপনার ভোট মানে ভোটের যে একটা চাপ সেটা যাতে সৃষ্টি না করা হয়। আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি। যেটি হচ্ছে আজকে হচ্ছে 16 ফেব্রুয়ারি, মানে এই আপনার ফেব্রুয়ারি মাসের শেষ দিকে জাতিসংঘ থেকে একদম লিখিতভাবে একটা দরখাস্ত কিংবা আপনার একটা লিস্ট আসতে যাচ্ছে ডক্টর ইউনূসের জন্য। সেটি হচ্ছে আওয়ামী লীগের আর আপনার মানে আইনতভাবে বাংলাদেশের রাজপথে তারা যাতে সমাবেশ সম্মেলন কিংবা কোনো যদি আপনার মিটিং এর প্রয়োজন হয় তারা যাতে সেটা করতে পারে, আর এটা যাতে কোনো আইনত বাধা কিংবা আপনার কি বলে অন্য সমস্ত যে রাজনৈতিক যে দলগুলো আছে তারা যাতে বাধা সৃষ্টি না করতে পারে। অন্যদিকে বিশেষভাবে যে আপনার নজরটা দেয় সেটি হচ্ছে সংখ্যালঘুদের উপরে। তারা তো হিন্দু, তো তাদেরকে জোর জবরদস্তি করে যে মানে তুমি আওয়ামী লীগকে ভোট দিতে পারবে না, তুমি জামাতকেই তোমাকে ভোট দিতে হবে কিংবা বিএনপির কি বলে বাক্সেতেই তোমাকে ভোট দিতে হবে। তো এই ধরনের যাতে কোনো জিম্মায় ফেলে আপনার ভোট কালেক্ট যাতে না করতে পারে কোনো দল, এটার প্রতি বিশেষভাবে নজর রাখতে বলছে ডক্টর ইউনূসকে এবং এটা নিয়েই এখন থেকে কাজ করতে বলছে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে। এখন কথা হচ্ছে যে এটাতে আসলে কি হলো? আমার মনে হয় যে ভাই আওয়ামী লীগের কপাল চান কপাল হয়ে গেল, আর বাকি যে সমস্ত দল আছে তারা কি প্রপারলি চাঁদের দেশে যাবে। কিভাবে? সেটি হচ্ছে জামায়াতকে কখনোই আপনার সংখ্যালঘুরা কিংবা আপনার আমাদের হিন্দু ভাইরা ভোট দিবে না, ইম্পসিবল। আপনার বিএনপির কিছু পাবে আর সমস্ত ভোট পাবে হচ্ছে আওয়ামী লীগ। এটা কিন্তু জানা কথা। যখন নাকি আপনার শেখ মুজিবুর রহমান কিংবা আপনার বাংলাদেশের আরো একটি আপনার উজ্জ্বল মুখ, সেটি হচ্ছে মাওলানা ভাসানী সাহেব, তিনি যখন আপনার শেখ মুজিবুর রহমান থেকে আলাদা হয়ে, আমি শর্টকাটে বলতেছি, আওয়ামী লীগের একটা পার্টি করে, সেটি হচ্ছে আপনার মুসলিম লীগ। তো যখন নাকি শেখ মুজিবুর দেখলো যে না, এটা মুসলিম লীগ করা সম্ভব না, কারণ বাংলাদেশটা তো গণতান্ত্রিক দেশ, আর হিন্দু বাইরে তাহলে কোথায় যাবে, মানে তারা কি একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে মনে করেন পড়ে যেত। এর আর সবকিছু বাদ দিয়ে শেখ মুজিবুর রহমান ঘোষণা দেয় যে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ। এটা হচ্ছে বাংলাদেশের সকল শ্রেণীর কিংবা সকল ধর্মের জন্য এই দলটা কাজ করবে বাংলাদেশের আপনার কি বলে এই সংবিধান মেনে। এই দলটা কাজ করবে বাংলাদেশের প্রতিটি জনগণের, প্রতিটি ধর্মের মানুষের জন্য বা প্রতিটি ধর্মের ব্যক্তির অধিকারের জন্য এই দলটি কাজ করবে। তাই এই দলের নামকরণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ। আর এটার ক্ষেত্রেই আপনার এই বাংলাদেশ আওয়ামী লীগের মোটামুটি ধরেন যদি 100% ভোট থাকে, এক্সাম্পল হিন্দুদের যদি 100% ভোট থাকে, 80% ভোট পাবে হচ্ছে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ। এখন আসুন, সামান্য একটা কি কোনো বাধা সৃষ্টিতা কিংবা উপদেষ্টারা কি কোনো বাধা সৃষ্টি করতে পারবে
আমি আপনাদেরকে বলে দিতে চাই যে 1% না, কারণ ইতিমধ্যে আপনার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করছে, একে একে আরো যে 2-4 জন আছে সবাই কি পদত্যাগ করবে, মানে তারা আপনার মাঠে নামতেছে তাদের ভোট কালেক্ট করার জন্য। এতে করে কি হবে, সবাই কি সাধারণ জনগণ হয়ে যাবে, কারো উপরে কেউ কোনো আইনত প্রভাব কিংবা কোনো ধরনের কোনো আপনার উচ্ছৃঙ্খলা, মব জাস্টিস, গণহত্যা কিংবা আপনার সংখ্যালঘুদের উপরে কোনোভাবেই তাদেরকে জিম্মা করে যাতে ভোট কালেক্ট কি করা ইম্পসিবল হয়ে যাবে, কারণ জাতিসংঘ সরাসরিভাবে একটা বিশেষ নজর রাখবে আমাদের এই বাংলাদেশের এই নির্বাচনের ক্ষেত্রে। এখন নির্বাচন নিয়ে অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন অ্যাক্টিভিটিস। এখন বিতর্ক দেখা দিয়েছে যে সেটা জাতীয় সংসদ নির্বাচন আগে হবে না স্থানীয় সংসদ নির্বাচন আগে। এখন বিএনপি তারা চাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আগে হোক, আবার কিছু কিছু দল তারা বলছে যে স্থানীয় নির্বাচন আগে হোক। এখন স্থানীয় নির্বাচন যদি আগে হয় তাহলে সেটা নির্দলীয় সরকারের অধীনে, বর্তমান সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, তার অধীনে হবে। এবং ধারণা করা হয় নির্দলীয় সরকারের অধীনে হলে কারচুপির সম্ভাবনাটা কম থাকে। দলীয় সরকারের অধীনে থাকলে দল চায় যে তার লোকরা পাশ করে আসুক, এবং বিভিন্ন ধরনের তারা ছলচাতুরেরও কৌশল নেয় অনেক সময়। এখন এই গতকাল রাজনৈতিক সংলাপ হলো ইউনূসের সাথে, ঐকমত্য কমিশন যেটা, সেখানে প্রায় 27টা দল ছিল, প্রায় 100-র উপরে নেতা ছিলেন। এখন সেখানেও ওই নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। এখানে বিভিন্ন মত আছে, তবে অনেকেই মনে করেন যে যদি স্থানীয় নির্বাচন আগে হয় তাহলে আওয়ামী লীগের লাভ বেশি, কারণ তাদের যে তৃণমূলের রাজনীতি, এগুলো হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু নির্বাচনী দল আওয়ামী লীগ। এবং বিগত যে কতগুলো নির্বাচন হয়েছে সেখানে সর্বক্ষেত্রে আওয়ামী লীগ ছিল। কোনো সময় প্রতীক নিয়ে, অনেকে প্রতীক পান নাই, তারা স্বতন্ত্র হয়েও ইলেকশন করে জয়ী হয়েছেন, অর্থাৎ স্বতন্ত্র আওয়ামী লীগ, নৌকা প্রতীক যারা সেটাও আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগে একদম একাকার চারিদিকে। এখন এই বিগত নির্বাচনগুলোতে বিএনপি, জামাত এগুলো ঠিক মতো তারা আসতে পারে নাই, এবং সংগঠন হিসেবে তারা অনেক দুর্বল। তো সুতরাং আমি মনে করি যে আওয়ামী লীগ এই যদি স্থানীয় নির্বাচন আগে দেয়, আওয়ামী লীগকে কেউ আটকাইতে পারবে না। তবে নির্বাচন, স্থানীয় নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন যেটাই আকপিছ হোক না কেন, লাভ কিন্তু আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ এত শক্ত একটা দল, নির্বাচন এসে গেলে এদের বন্দুক দেখিও আপনি আটকাইতে পারবেন না। এবং তাছাড়াও আওয়ামী লীগের লোকজন অনেক টাকা পয়সার মালিক হয়েছে তারা, এবং তারা সংগঠিত অন্যদের চেয়েও। এবং বিগত 15 বছরে আওয়ামী লীগ শাসন আমলে বিএনপি, জামাত দাঁড়াইতে পারে নাই, সাংগঠনিক অবকাঠামো অনেক দুর্বল তাদের। যদিও জামাত ইতিমধ্যে 6 মাসে তারা অনেক গুছিয়ে নিয়ে এসছে, কিন্তু বিএনপি সে অর্থে পারে নাই। আমার ধারণা স্থানীয় নির্বাচন যখনই দিক, আওয়ামী লীগ 50-60% আসন দখল করে বসবে এই প্রতিকূল অবস্থার মধ্যে। সুতরাং নির্বাচন হলেই আওয়ামী লীগের লাভ। এখন স্থানীয় নির্বাচন আগে হলে আওয়ামী লীগের লাভ বেশি এবং সুযোগ বেশি মাঠে নামা। এবং এই আওয়ামী লীগের নামা নিয়ে অনেক রাজনৈতিক দল আবার শঙ্কিত, তারা চায় না যে আওয়ামী লীগ ফিরে আসুক। এখন কথা হলো, না চাইলেও আওয়ামী লীগের মতো বিশাল দলকে আটকেও রাখতে পারবে না, আবার নির্বাচন তো না দিয়ে পারবেন না, নির্বাচনও দিতে হবে। সুতরাং এটা কনফার্ম যে আওয়ামী লীগ মাঠে নামছে যেভাবে হোক, কারণ নির্বাচন মানে আওয়ামী লীগ, আর নির্বাচন মানে হচ্ছে আওয়ামী লীগের নামার পথ খোলা হলো, সুযোগ তৈরি হলো, এবং এই সুযোগ আসছে। প্রিয় দর্শক, যে যাই বলুক, এটা একদম বাস্তব যে আওয়ামী লীগ আবার অনেক শক্তিশালীভাবে ফিরে আসবে। তারা যখন শক্তিশালীভাবে ফিরে আসবে, তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশে কোনো দল থাকবে না কোনো মানুষ যে তাদের বিরুদ্ধে আন্দোলন করবে, বরং সকলে এক বাক্যে প্রধানমন্ত্রীর 5 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাবে। হ্যাঁ, এটাই ধারণা করছে সাধারণ জনগণ, এবং জাতিসংঘ থেকে একের পর এক যেভাবে ডক্টর ইউনূসের উপর প্রেশার দেওয়া হচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, তারা কিন্তু খুব ভালোভাবেই ডক্টর ইউনূসের উপর প্রেশার দিচ্ছে যে নির্বাচনে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন করতে দেওয়া হবে না, এবং আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন যদি হয়, সেই নির্বাচন বাতিল বলে গণ্য হবে। প্রিয় দর্শক, এটা আওয়ামী লীগের জন্য অত্যন্ত খুশির একটি সংবাদ, এবং সেই সাথে আওয়ামী লীগের সমাবেশ সব কিছুই তারা করতে পারবে, আইনি কোনো পদক্ষেপ নিতে পারবে না ডক্টর ইউনূস এবং প্রশাসন। হ্যাঁ, এটাও আওয়ামী লীগের জন্য অত্যন্ত নেতিবাচক একটি দিক যে তারা আন্দোলন করে আবারও মাঠে ফিরে আসবে। প্রিয় দর্শক, এই বিষয়টিকে আপনি কোন চোখে দেখছেন? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আসুন আমরা এই ধরনের নতুন এবং দেশের বিভিন্ন খবরের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।